গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে, বীর ফজলুর রহমান, বিডিআর এর জেনারেল ফজলুর রহমান। আপনারা ওনাকে চেনেন, রেসপেক্ট করেন, কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি, ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে, এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে 2000 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, নাভ যুদ্ধ বলে। বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি, কিন্তু মায়ানমারের 650-র উপরে সৈন্য নিহত হয়েছিল। মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল। 2001 সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল, সিলেটের পাদুয়ায়। এটা উদ্ধার করে 72 সালে এটা দখল করছিল। 72 থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা, বাংলাদেশের ভূখণ্ড। আবার 2001 সালে 18 এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বড়বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায়। উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায়। এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে। উইকিপিডিয়াতে একটা ঘটনা লিখিছে, ওই যে ফজলুর রহমানের কে নিয়া সুপু আছে না, ওই যে সুপু প্রেসিডেন্ট, বিএনপি প্রিয় প্রেসিডেন্ট আর কি। ওই যে 1975 সালে 20 আগস্ট শহীদের বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে লিখিচ্ছে ফজলুর রহমান নাকি তার লাঠি মারতে মারতে কইছিল, এই বেটা তোর বঙ্ক বল্টু কোথায়, উঠি লিখিছে, ও নিজে লিখিছে, উনি লিখিছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার। এটা সুপুর নিজেই লিখিছে, তবে এটা ভুল। আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করেছিলেন, আমাকে পাঁচত লাথি মারিছিলেন? তো এখানে বললেন পিনাকি তোমাকে মনে হয় আমি এই কাজ করতে পারি। সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক। উনি এখনো বেঁচে আছেন কিন্তু। আর উনি ফজলুর রহমান ছিলেন 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপপুরে ধরা হয়েছে, যায় উনি ছাড়াইছেন চুপপুরে। যাই হোক, উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন? আসেন সে আলাপটা করি। উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। পাঠাইছিল কে জানেন? কে জানেন? হাসিনা না, খালেদা জিয়ার সরকার। খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল। কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না, আমি সবার নাম জানি। মনে রেখেন, এটা আমার জেস্টার অফ গুডউইল। বললে কলে সিপাহী জনতার মাইর খাইয়া ভত্তা হইয়া যাবেন, আমি কইলাম না। সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রৌমারিতে বীরত্বের বদলা নিল। কি দিয়া? তারে বাধ্যতামূলক অবসর পাঠায়। কার হাত দিয়া? খালেদা জিয়ার হাত দিয়া। কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন? আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা। যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ। আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না। ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এই এলিটদের মধ্যে। ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না, উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর? দেশের মাটি উদ্ধার কইরা দিল, দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো, আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায়।